আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে স্পাইসি চিকেন পাস্তা রেসিপিটা তৈরি করে দেখাবো। রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুবই সুস্বাদু এবং কি খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই চিকেন স্পাইসি পাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে আমার প্রথমে যেটা করতে হবে, পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি আগে থাকতেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, আর পানিটা যে পর্যায়ে ফুটে গেছে ওই পর্যায়ে এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি 300 গ্রাম পাস্তা দিয়ে দিলাম। আর লবণটা দেওয়ার কারণ পাস্তাটা সিদ্ধ হতে হতে লবণটা পাস্তার ভিতরে ঢুকে যাবে তাই। আর এই তো এটাকে আমি এখন পরিমাণ মতো সিদ্ধ করে নিব। আর এটা কতটুকু সিদ্ধ করতে হয় এটা প্যাকেটের গায়ে লেখা থাকে। প্যাকেটের গায়ে আপনার সর্বোচ্চ সিদ্ধ করার নিয়ম থাকে 7 থেকে 8 মিনিট। তো আমি এটাকে 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিব, কারণ আমার রান্না করতে করতে পাস্তাটা আরও একটু বেশি সিদ্ধ হয়ে যাবে তাই। তো আমি এটাকে 6 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলাম। আর এখন চলে আসলাম মূল প্রসেসে। এখানে আমি চুলা একটা ফ্রাই প্যানের মধ্যে 100 গ্রাম বাটার দিয়ে রেখেছিলাম। বাটারটা যেই পর্যায়ে এরকম গলে যাবে ওই পর্যায়ে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের একটা ইন্ডিয়ান রসুন যতটুকু সম্ভব হয়েছে কুচি করে নিয়েছি। আর সাথে আরও দিয়ে দিলাম 1 চামচের মতো অরিগানো। আর যেই পর্যায়ে রসুনটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিতেছি আমি পেঁয়াজ। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। আর পেঁয়াজগুলোকে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে পুরোপুরি সিদ্ধ করে ফেলবো না, আমি জাস্ট পেঁয়াজটাকে একটু সটে করে নিব। তারপরে এখানে আমি আগে থাকতে ধুয়ে কেটে রাখা চিকেন দিয়ে দিলাম। এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি আছে পাস্তার থেকে। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। আপনাদের পছন্দ মতো চিকেনের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি চিকেনটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর চিকেনের স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখানে আমি আবারও একটু মিক্সড করে নিতেছি। আর এই চিকেনটা রান্না করার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। চিকেনের গায়ের থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে, ওই পানি দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ ওয়েস্টার সস। তো এভাবে আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নিব। আর এই পর্যায়ে দেখুন 5-6 মিনিট পর কালারটা ঠিক এরকম আসবে আর তেলগুলো উপরে ভেসে উঠবে। তো এতে বুঝতে হবে যে চিকেনটা এখানে রান্না করা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করে দিলাম আধা কাপের মতো গাজর। আপনারা চাইলে এখানে আরও সবজি আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, তবে আমার কাছে যেহেতু সবজি বেশি একটা ভালো লাগে না তাই এখানে আমি গাজর আর শুধু ক্যাপসিকামটা ব্যবহার করলাম। চিকেনের সাথে প্রথমে আমি গাজরটাকে মিনিটখানেক একটু ভেজে নিয়েছিলাম যাতে গাজরের যে কাঁচা একটা স্মেল আছে ওইটা চলে যায়। তারপর এখানে আগে থাকতে যে সিদ্ধ করে রাখা পাস্তা ছিল ওইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকামের পরিমাণটাও আধা কাপ নিয়েছি। তো ভালোভাবে চিকেনের সাথে ক্যাপসিকাম আর পাস্তাটাকে মিক্সড করে এখানে আরও দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ টমেটো সস, আরও দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। আর এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে 2-3 মিনিট সময় নিয়ে রান্না করে নামিয়ে ফেলবো। আর এখানে আমি ঝালটা আমার পছন্দ মতো দিয়েছি, যেহেতু বলেছি এটা স্পাইসি পাস্তা তাই আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার এবং খুবই সহজভাবে চিকেন পাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।